আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আমি হলো আজকে রেডি হয়ে গেছি, আপনাদের ভাইয়ার সাথে বের হয়েছি। কালকে আপনাদের ভাইয়া একা একা খেয়ে আসছে, তো আজকে সেটা তার হজম হয় নাই, সেটা তার সে বলতেছে যতক্ষণ ওই খাবারটা খাবা ততক্ষণ আমার ভালো লাগবে না। তো সে হলো আজকে আমাকে ওই খাবারটা খাওয়াইতে নিয়ে যাচ্ছে। তো আমি হলো সাথে আমার একজন ফ্রেন্ডকে হচ্ছে গিয়া নিয়ে আসছি, আর এমন একভাবে আনছি মানে কল্পনার বাইরে। ওরা বলছে যে একটা বিপদ হয়ে গেছে, এখন আসতে হবে। মানে আমি ওরে মানে সঠিক কথাটা বলি নাই, কারণ বললেও কখনোই আসতো না। তো সেই জন্য হচ্ছে কি আর কি, মানে ও একদম সারপ্রাইজ হয়ে যাবে আমাদের দেখা, যে ওরে কিভাবে বইলে আনলাম আর আমরা কিভাবে যাচ্ছি। তো ওইটা দেখা ওর ওর হচ্ছে গিয়া ফেসটা কেমন হবে সেটা আসলে আমি দেখার অপেক্ষায় আছি, তবে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ হচ্ছে ও ক্যামেরার সামনে খুব একটা আসে না। ওর ভালো লাগে না, কমফোর্ট ফিল করে না আর কি ক্যামেরার সামনে। তো তারপরে মাঝে মাঝে দেখা যায় যে মানে আপনাদের সাথে শেয়ার করে ফেলি ওর অজান্তেই। তবে এটা নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু ফেস টু ফেস হইতে চায় না, এই আর কি। হয় না যে ক্যামেরার সামনে একটা কথা বা সরাসরি একটা সেটা হয় না। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। তো আমরা হলো চলে আসছি, এই যে এইটার মধ্যে সে খাবে জমিদারি ভর্তি। তো এই তো আমরা হলো কাচ্চি খাই আসলাম জমিদারি ভোজ থেকে, আর মার জন্য হইলো নিয়ে আসছি। তো আমি ভাবি না মা খাবে, তো মা আজকে বললো, আমি এই প্রথম শুনলাম যে মা কাচ্চি পছন্দ করে, আমি এর আগে কখনোই শুনিনি। কি এটা মা? বিরিয়ানি পোলাও না খেলে কেউ একটু খাই। এটা কি? হ্যাঁ, কাচকি। এরাজ, এরাজ, হইনা যা তোমার হাসির কি কয়? হ্যাঁ, এটা এটা হলো কাচকি। এটা হলো কাচকি। কয় কি মোর ইয়া বিরিয়ানি পোলাও না খাইলে কি হইছে, কাচকিটা খাই। না, সবার এক একটা প্রিয় থাকে না। কত প্রিয় না আবার আবার ভাবলাম যে যাই, যেহেতু এদিকে আসার উদ্দেশ্য ছিল, দেখা গেছে থেকে না নবগঞ্জ খাইলাম না, ভাবলাম এখান থেকে এখানে একটু দেখা করে এলি। আবার আর একটা কাজও আছে, এই কারণে আইছি। এই যে কাপড় পরে এই যে গরম লাগে, গরম লাগে আমাগো আমাগো এটা আগে থুয়ে বাবা তো তুই এর সাথে একটা আমার দিয়ে দেবে তুমি কে ট্যাক্স একটা ট্যাক্স টাকা লাগে, এটা ট্যাক্স হয়ে গেছে নাম বলে যাচ্ছে আইছে। তো দাদি কি কাজ দেখছেন? এই একটা বিরিয়ানি একটা তুলে দে সেটা দেখছো কি কইছে তোমার দাদি? তুমি যেটা কিনে এটাই চাই রাস্তা রাস্তা বাতাতা যে এটি শান্তি আছে তাও তাও আরো চাই না? আরো চাও কাল বাচ্চা তখন কত কাল চাও জান বেচে দিব সাধারণ তো এই জন্য কিছু খাওয়াইছে না হইছে আর মেয়ের সব কিছু বাকি হ্যাঁ ঠিক কইছেন। এটা ট্যাক্স অবশেষে সে আমাদের নিয়ে বের হয়েছে, ঠোঁটায় যাইবো। এর আগেও মনে করেন মানে এর আগেও যেদিন আমি এই শাড়ি পরছিলাম সেই দিন হচ্ছে মানে একটা ছবিও সে তোলা নাই। আমার এত জিদ লাগছে, আজকেও সে সেম কাজ করতে নিছে, এর থেকে বাসায় যেতে নিছে। আল্লাহ কোন হিসাব করে জানো, আবার এই জায়গায় আইসো, কোন হিসাব করে আইসো? ভাবলাম ওরা হচ্ছে আমার জীবনে জান দেওয়ার বড় জিনিস। আমি বলে মাইরালাম ওই জায়গায় যদি না নিয়ে যায় তাহলে কুসুম দেওয়া আমার পিছনে জান বার করে বাবা এসে ভালো ওরাই নিয়ে এই দুইটা মানুষের কাছে আমার ক্রিমিনাল বানাই দিল। হ্যাঁ ওইলাম ক্রিমিনাল, মাইরা লাইলাম কি পরের তো মানে ডিজিটালি মানে হ্যাঁ। একটা বেড়া মানুষ মরে গেলে কি হয় না? এর আগে হলো এই জায়গায় এসে ছবি তুলছিলাম, এখন এই জায়গায় ছবি তোলো। এখন হইলো আমি আসছিলাম ছবি তুলতেই, কিন্তু দেখেন পানি এসে পড়ছে এই জায়গায়, জোয়ারের পানি। এখন কি আর তোলা যাইবো? এই দেখছো নতুন করে লাগাইছে যে চেয়ার চক্কর লাগাই না এটা
হ্যাঁ ছিল মাত্র আইছে পানিটা। এটা তো কলাম জ্বরের পানি আছে। ওই এম খেলুম এম। এম কি? ও আও তিনজনে পরীক্ষা করি কারে ভালো। কে পারো না কে? তো এখন হলো নাগরদোলায় উঠছি। নাগরদোলা হচ্ছে একদম একা একা উঠছি। আপনাদের ভাইও হচ্ছে নিচেটায় আছে। ওই কাপড় ভাইয়া। আয় বিউটি আয়। আও বিউটি। ওই পাশে বাবা। Ôi, ủa tiếng chưa bài bài nào đó? Hả? Ý chứ bài này chứ? Ủa bài কি চালা হয়ে রয়েছে? আমরা হলো এখন নৌকার মধ্যে বসি। প্রতিবারই যতবার এখানে আসি ততবারই উঠি। পছন্দ। আল্লাহ চেহারা কেমন আছে? আমারটা তো তেল তেল হয়েছে কালা হ্যাঁ আরো বেশি। আরে তো পুরো কালা একদম আফ্রিকান। এ না এই পাহাড় হাজার থেকে ফার্নিচার নিয়েছিলাম। তো উনি হলো আজকে আমাদের ম্যাট্রেসটা দিতে আসছে। ম্যাট্রেসটা দিতেছে প্লাস হচ্ছে ওনার কিছু পাওনা টাকাও ছিল সেটাও নিয়ে যাবে। আর উনি আসার পরে হচ্ছে আমরা এই কমপ্লেনগুলো দিলাম যে আমাদের ফার্নিচারের এখানে হচ্ছে একটা ফাটা একটা দাগ ছিল। তো সেইটা হচ্ছে এখন উনি রিকভার করে দিচ্ছেন। এই যে একটা রঙের একটা বর্ডার থাকে না, ওই বর্ডারটা টাইপে গেছে। ফাইটা গেছে। হ্যাঁ এই যে তুমি এদিকে দেখাও, এই যে বর্ডারটা না, এই বর্ডারটা ডাইপা গেছে। ডাইপা যাওয়াতে এরকম মনে হচ্ছে যে ফাইটে গেছে গা। আনাটার সাথে সাথে মুছাই দিও না, যে মনে হতেছে রং যায় গুলো এই যে এই দেখো সব কালো দুধ ধরো, এটা ধরো। তার উপরে ওগুলা কালা। ভাই আপনি না খাওয়া দাওয়া করে নিতেন। বোন আমি তাড়াতাড়ি করে চলে যাবো, কারণ আপা আপনাদের এলাকাটা থেকে আবার ফাঁকা পকেট হতো তাহলে কোনো টেনশন থাকতো না, পকেটে টাকা থাকবে। কিন্তু তো যাবো না। তো ওনার কাছ থেকে আমরা বরাবরই ফার্নিচার নিই, আগের বারও নিয়েছিলাম, এইবারও নিছি। তো সেই জন্য হচ্ছে আমরা ওনার কাছ থেকে একটা এক্সট্রা সুবিধা পাই। যেমন আমাদের এই ফার্নিচারগুলোর আমরা অর্ধেক টাকা দিয়ে নিয়েছি, বাকি অর্ধেক টাকা হচ্ছে যে 1 মাস পরে তারপরে দিচ্ছি। মানে এই সুবিধাটা উনি আমাদেরকে দিতে। ভাইয়া আপনার দোকানের ঠিকানাটা কি? আমার দোকানের ঠিকানা হচ্ছে আপনার যাত্রাবাড়ি শনি একরা থেকে আপনার যেতে হয় হচ্ছে গিয়া 20 ফিট গলির মাথায় 10 তলার সামনে, দক্ষিণ পাশে এসে বললেই হবে। তো যাদের জানার ইচ্ছা আছে, মানে যারা হচ্ছে যে আমাকে জিজ্ঞেস করছেন যে একটা ওইটার দাম কত, একটা ওইটার দাম কত, তো আমরা তো এক সেট ধরে কিনছি, সেই ক্ষেত্রে আমরা একটার দাম ধরে জানি না। আপনাদের যাদের নেওয়ার ইচ্ছা আছে এক এক রকম ডিজাইন বানাই দিতে পারবে আপনারা যদি দেখান, তো ওইভাবে মানে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর যা জানার দরকার আপনারা ওনার কাছ থেকে জায়গা নিতে পারবেন ওইখানে যাইয়া, বা যদি চিন্তা করেন যে ফোনে কথা বলবেন সেটাও সম্ভব। ওনার একটা কার্ড আমরা দিয়ে দিব না, ওইখান থেকে নাম্বার নিয়ে আপনারা কল দিয়ে তারপর হচ্ছে যোগাযোগ করে নেবেন। ভাইয়ের কাছ থেকে ফার্নিচার নিলে একটা সুবিধা কি, আপনি মনে করেন যে কোনো ক্ষয়ক্ষতি হলো, এটা একটা গ্যারান্টি থাকে। ওনার সাথে লোক থাকবে, ধরেন বাই চান্স এই জায়গাটা রং উঠে গেল না, দেখতে খারাপ লাগতেছে,
নগদে রিকভার করে দিয়ে যাবে। তারপর আবার গ্যারান্টিও থাকবে 2 বছর বা 1 বছরের ভিতরে যদি কোনো ফার্নিচার দেখতেছেন ফুলে গেছে বা কিছু হয়ে গেছে, সাথে সাথে ফার্নিচার আপনার কাছ থেকে উঠায় নিয়ে আবার নতুন ফার্নিচার দিয়ে দেবে। এইখানে মনে হয় একটু প্রবলেম আছে। এটা 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 মারার দরকার নাই ভাইয়া, কারণ এই যে এটা যায় ওটা বাড়ি খায়, ও আচ্ছা এটা যায় ওটা বাড়ি খায়। বলছি একটু দিয়ে দিবে সমস্যা নেই। দেখছেন নি? এইটা কি ভাইয়া শিরিষ কাগজ দিয়ে ঘষলে উঠে দেওয়া শিরিষ কাগজ দিয়ে আগে ঘষে উঠাইতে হবে, তাই না? তারপরে স্প্রে মারতে হবে না? তারপরে সেটা মারতে হবে। আপনি তো উঁচা করে আলাইছেন দেখতে। আমার জামাই বল বেশি বোঝে না। ভাই আপনি ধরেন এখন কাঁচা ভাই, আরো ক্ষতি হবে ভাই, তাই না? একটু শুকাক, শিরিষ কাগজ দিয়ে হালকা ডলা দিয়া 120 টাকা ডলা দিয়ে দেন, আর লাগবো না শিরিষ কাগজ টাগজ লাগবে না। আর এই জায়গায় কি হয়, ওই যে ধুলাটা পড়লে না অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়। তো আমি যখন ফার্নিচার গুলো নিয়েছিলাম কিছু টাকা ডিউ ছিল, তো ভাই বলছিল যে আমি ম্যাট্রেসটা, আমার একটা অর্ডার আছে, ওই অর্ডারটা নেওয়ার সময় আমি ম্যাট্রেসটা নিতে আসবো আর হলো পেমেন্টও নিয়ে যাবে। তো আমি বলেও দিছি ভাইয়ের যে ভাই কিছু মনে করেন না, আমার ওই মুহূর্তে কিছু টাকা শর্ট ছিল, এই কারণে পুরোটা পে করে দিতে পারি। ভাই আমাদের পরিচিত না না পরিচিতি তো এটাই সুবিধা। সুবিধা তো এটাই, তারপরেও দেখা গেছে আমার যে ভালোবাসার মানুষ বা শারমিনের যে ভালোবাসার মানুষ আপনার আপু, তো তারা হয়তো বা অনেক কিছু মনে করে যে আমরা কি না কি। না এটা কথা কি, দেখেন আপনি বাসায় নতুন উঠছেন, আপনি এটা আমাকে কাছের মানুষ দেখে আমার তবে আমি না 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 ওটা তবে আমি যে সুবিধা পাইছি, আপনারা এর চেয়ে আরেকটা লেভেলে কি সুবিধা পাবেন, আমি যে প্রাইসে পাইছি ওই প্রাইসে আবার আপনারা পাবেন না। কেন? আপনারা এর চেয়ে একটু কম পাবেন। আমি যে ভাই না, ভাইয়ের তো ভাই একটু বেশি নেবে, কিন্তু আবার যখন উনি আবার যখন মনে করেন যে আমারে ফার্নিচারের পিছনে আমার পুরো টোটাল খরচ করছে, কারণ আমি মডিফাই করে নিয়েছি, আমার 70,000 পড়ছে, কিন্তু উনি হলো মানে ওনার যে কস্টলি, মানে ওনার যে খাটনি সবকিছু নিয়ে, আর আমি যে সময় নিয়েছি মানে একদম শেষ কারিগর বিদায় দেওয়ার সময়, ওই সময়ের ভিতরে আমার এই মালটা খুব তাড়াহুড়া করে ডেলিভারি দিচ্ছে, আর পুরো ফার্নিচার গুলো ছিল মডিফাই। তো আলহামদুলিল্লাহ আপনার আগের ফার্নিচারের থেকে এই ফার্নিচারগুলোর ফিনিশিং ভালো হয়েছে। ফিনিশিং গুলো দিয়েছেন তো খুব ভালো। আর হলো একটা জিনিস করবেন, এটা একটা টপের জন্য একটা কাপড় নিয়ে আচ্ছা এগুলো যেহেতু রাখে, আপনি আসলে আমার একটু লাগবে, আমি যদি একটা নিয়ে আসতাম আমাদের এই মাপ দিয়ে একটা নিয়ে আসতাম এই টপের মাপে। এখন বলতেছি কি আপনার আপু যে ওই বেলভেটের একটা কার্পেট পাওয়া যায় না ফর্ম ফর্ম টাইপের উপরে, ওগুলোর থেকে আপনার পর্দার দোকানে আছে না, আপনার পর্দার দোকানে যে বললো যে অর্ডার করে মাপে মার্কা একটা ইয়ে দেন, অর্ডার টপের উপরে একটা কাপড় পাবে, আপনার পাতলাও দেখতেও সুন্দর, ওটা আপনার ধুইতেও আপনার সুবিধা হবে। আর ওই যে ভেলভেটের মোটাটা যে কথা বলতেছেন, ওটা আপনি যতদিনই ব্যবহার করেন ভালো, কিন্তু যে সময় আপনারা ধুইতে যাবেন পরে নষ্ট আবার হয়ে যায়। তুমি আবার ওয়াশ হোয়াইট কালার নিতেছো না, ওই যে আমার যেটা কইছো অফ হোয়াইট কালার বা ক্রিম কালার, দেখো কি পরিমাণ ধুলা পড়ে, ওইটাই তুমি দুই যা চয়েস হয়ে যাবে ওটা। দেখছি যদি ইয়ে আনেন, তাহলে ওই পাতলা এই চাদরের মধ্যে এই কাপড়ের তো ভেন্ডিটা হচ্ছে যে খাসি করার আগে একটু ভাইজা নিলাম, তার কারণ হচ্ছে ভেন্ডির মধ্যে একটা ভিজা ভাব থাকবে, আপনারা কিন্তু জানেন। তো সেই ভিজা ভাবটা যেন একটা মানে কম কম হয়, মানে ভিজা ভাবটা কখনোই যাবে না, কিন্তু সেটা যাতে কমে যায় সেই জন্য হচ্ছে একটু ভাইজা নেওয়া। ভাইজা নিলে এই ভাবটা কমে যায়, মানে ভিজা ভাবটা কমে যায়। তা নাহলে তো একজন অমন করলে একটা বাজে একটা জিনিস দেখা যায়, যেটা আমার একদমই পছন্দ না। তবে আমার ভেন্ডির সবজির মধ্যে সব থেকে বেশি পছন্দ আমার কাছে ভেন্ডি। আর এখানে হলো ওই যে পুঁই শাকের ডান্ডি আছে, এটা তো আসলে শাকের সাথে সিদ্ধ হবে না, কারণ শাক এখানে দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে, যার জন্য হচ্ছে ডান্ডিগুলো আগে সিদ্ধ করে নিলাম। এখন হচ্ছে এটার মধ্যে আমি শাক দিয়ে দিই। প্লাস্টিক সে একটু লবণও দিয়ে দেব। তো এখানে হচ্ছে এখন পোশাক বাজার জন্য পোশাক সেদ্ধ করা হয়ে গেছে।
আর এখানে হলো ভেন্ডিটা কষা করার জন্য যে মশলাটা হচ্ছে যে কষাই দিতেছি, সাথে সব কিছু দিয়ে দিছি, যেমন হলুদের ভাতি, মরিচের ভাতি, সামথিং ধনিয়ার ভাতি, আদা বাটা, তারপর হচ্ছে চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে কষাই নিতেছি। আর লবণ তো অবশ্যই অনিবার্য। আর এখানে হচ্ছে এখন শাকটা বাগার দেবো। তো আমার রান্না শেষ, রান্না করে নিয়ে চলে আসছি, টেবিলে আছি, এই জন্য হলো খাইতেছে। আর এই যে এখানে হলো ভেন্ডি রান্না করছি, এখানে শাক রান্না করছি, এটা কালকের ডাল। আর আমি হলো